হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। শীতকালে যদি মটরশুঁটির বিভিন্ন রকম রেসিপি না বানাই তাহলে কি আর চলে? মটরশুঁটি বা কড়াইশুঁটি বা গ্রিন পিস, এই মটরশুঁটিতে কিন্তু প্রচুর মিনারেলস রয়েছে। মটরশুঁটিতে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। প্রথমেই আমি এই কড়াইশুঁটিগুলোকে এইভাবে দানাগুলোকে বের করে নেব, ছাড়িয়ে এইভাবে দানাগুলোকে বের করে নিচ্ছি। মটরশুঁটি বা কড়াইশুঁটিতে ভিটামিনও রয়েছে প্রচুর। ভিটামিন এ, বি, সি ও কে রয়েছে। আবার এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং হার্ট সুস্থ রাখতেও কিন্তু ভীষণ কার্যকরী এই গ্রিন পিস বা মটরশুঁটি, কড়াইশুঁটি। এইভাবে সবগুলোর আমি দানা ছাড়িয়ে নেব। এখানে এই কড়াইশুঁটিগুলোকে এইভাবে বের করে নিয়েছি। আমি 500 মতো কড়াইশুঁটি নিয়েছিলাম। এখানে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে আমি এই মটরশুঁটিগুলোকে দিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে আমি 2 মিনিট এখানে সেদ্ধ করে নেব। এই মটরশুঁটির রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ, রসুন নিয়েছি, এরকম লাল লঙ্কা নিয়ে নিয়েছি 3টে, আর আলুগুলোকে ঠিক এই রকম বড় করে আমি কেটে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি, আর একটুখানি আদা। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার, 2টো লঙ্কা দিয়ে নিচ্ছি, আদা দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব আমি রসুন। এই রসুনগুলোকেও আমি এখানে দিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে নেব একটুখানি জিরে, আর দিয়ে নিচ্ছি টমেটো। এগুলোকে আমি পেস্ট করে নেব। এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই হিট বন্ধ করে দেব। মটরশুঁটিগুলোকে এইভাবে জল ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছি। এবার এখানে আলুতে একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে ভেজে দিই। আলুগুলোকে বেশ এইভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে নেব। এখন খুব সুন্দরভাবে আমার মশলা পেস্ট হয়ে গেছে। এখানে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নেব একটুখানি মিট মশলা। সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবেই মশলাটিকে এইভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে মশলাটিকে আমি রেডি করে নিলাম। এখানে এই তেলে আমি একটি লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি একটুখানি 5 ফোড়ন। ফোড়ন এইভাবে নেড়ে নিচ্ছি। এইবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। নেড়ে ভেজে নেব।
পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আরও একটু ভেজে আমি আরেকটু লাল করে নেব। ঠিক এই রকম হালকা ব্রাউন হতেই এখানে কুচিয়ে রাখা টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে এইভাবে নেড়ে নেব। টমেটো দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড এইভাবে নেড়ে ভেজে নিলাম। এইবার এখানে আমি রেডি করে রাখা মশলা দিয়ে নিচ্ছি। মশলাগুলোকে বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। মশলা প্রায় অর্ধেকটা কষানো হয়েছে। এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি। আরও একটুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এবার এখানে আমার একটু সেদ্ধ করে রাখা 2 মিনিট সেদ্ধ করে রাখা গ্রিন মটরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু এইভাবে কষিয়ে নিচ্ছি। বেশ এইভাবে মটরগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি কষিয়ে নিচ্ছি। এইবার এখানে একটুখানি জল অ্যাড করছি। হ্যাঁ, জল এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। জল মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। বেশ এইভাবে ফুটতে শুরু করেছে। এবার এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। আর 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। এবার নেড়ে নিচ্ছি। এইভাবে এই সবুজ মটরের বা এই কড়াইশুঁটির ঘুগনি বানালে খেতে কিন্তু বেশ লাগে। এই ঘুগনির রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার এই মটরশুঁটির ঘুগনি রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরম লুচির সঙ্গে বা রুটির সঙ্গে। ভীষণই ভালো একটি রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।